মর্নিং বন্ধুরা, এখন বাজে 9টা। তো আমি অনেকক্ষণ আগে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে এখন একটু গরম জল খেতে বসেছি। এই যে গ্লাসে করে নিয়েছি একটু গরম জল। দিকে ঘুমাচ্ছে আর মোটামুটি সমস্ত কাজবাজই হয়ে গেছে, যেমন বোতল ধোয়া, জামা কাপড় কাচা সবই হয়ে গেছে। এখন শুধু ও উঠলে বিছানাটা ফ্রেশ করে ঘরটা ঝাড় দিয়ে দেবে। তো চলো তোমরা আজকে আমার ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, একটা কথা বলি, আমার অ্যানিভার্সারি ব্লগটা তোমরা বেশ ভালো পছন্দ করেছো, বেশ ভালো ভিউজ এসছে আমার। তো এরকম ভালোবাসা তোমরা প্লিজ আমাকে দিও, যাতে আমি ভিডিও করার আগ্রহটা আমি তোমাদের সামনে দেখাতে পারি। তো এইভাবেই আমার পাশে থেকো। তো বলেইছিলাম তোমাদের যে সমস্ত কাজবাজ হয়ে গেছে, তা সেগুলোকে দেখিয়ে দিচ্ছি। এই যে বোতলগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি, এগুলোকে না একটা তোয়ালে দিয়ে রেখে দিয়েছি, কারণ না টিকটিকি খুব উপদ্রব হয়েছে। তো যাই হোক, ও মৌনেশকে এখন খাওয়াতে বসে গেছিলাম। তো কিছু সবজি নিয়েছি আর একটা মাছ ভাজা নিয়েছি, এই হচ্ছে ওর খাবার। তো দেখো, তো প্রথমে একটু বন্ধুরা, তোমরা দুষ্টুমি তো করছিল। দেখতেই পেলে মৌনেশকে খাওয়ালাম, ওর খাওয়া হয়ে গেছে। এখন আমিও খাবার নিয়ে বসে গেছি। তো রান্না বসিয়ে দিয়েছি, আর এই যে হাতটা কেটে গেছে, একটু অনেকটা রক্ত বেরিয়েছে। এখন পনির রান্না করব, তাই একটুখানি বসি, তারপর রান্নাবান্না শুরু করবো। তো আমি এদিকে বসে রয়েছি এই পাশটাতে, আর ওর ঠাম্মি ওকে স্নান করিয়ে দিয়েছে, যেহেতু আমি জল লাগাবো না এখন হাতে। তো ঠাম্মির সাথে ওই বাথরুমে, আমাদের পেছনে যে বাথরুমটা, সেই বাথরুমে স্নান করছে। তো এদিকে না আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, জানো, আলুটা ভাজা হচ্ছে, আর এদিকে আসলাম দুটো ঘরের বিছানাটা পরিষ্কার করতে। আর দেখো, এই ঘরে একটা পাপোশ দিয়েছি, আর আমার ঘরে একটা নতুন পাপোশ দিয়েছি। তো এগুলোকেই গোছাবো। তা গোছানোর আগে ভাবলাম যে আলুটা যে ভাজা হয়ে গেছে, তাই একটু মশলাটা দিয়ে কষিয়ে নিই। পনিরটাও এদিকে ভেজে ফেলেছি। তো এইখানে একটু জল গরমও বসিয়ে দিয়েছি। এবার যাব হচ্ছে এটাকে গ্যাসটা কমিয়ে, এবার ঘরে ঘরে গিয়ে ঘরটা গুছিয়ে তারপরে এসে আবার জল দিয়ে যাব। ঘরে রান্না হচ্ছে, আর আমি আসলাম এই ঘরটা গোছাতে, বিছানাটাও ফ্রেশ করতে। মৌনেশ এখনো ঘুমায়নি, তো ওকেও ঘুম পাড়াবো, চেষ্টা করেছিলাম ঘুম পাড়ানোর জন্য, ঘুমোয়নি। তো চলো বিছানাটা ফ্রেশ করে নিই। আর এই যে সেই কাটা হাতটা এইভাবে ব্যান্ডেজ করে রেখেছি, কি করব, রান্না তো করতেই হবে না। ভাতটা অবশ্য করা রয়েছে, তরকারিটাই করতে হচ্ছে। চলো তাহলে। এদিকে দেখো, বিছানাটা পরিষ্কার করে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে ফেলবো, একবারে দুটো কাজ করে ফেলবো। এরপরে মৌনেশকেও খাওয়ানো আছে, ঘুম পাড়ানো আছে, তাই জন্য ভাবলাম যে এই কাজটা করে নিই। তো এরপরে যাব রান্নাঘরে। মা মশলা আর আলুতে কষছে, এখনো জল দিইনি, তবে জল দিয়ে আসি, জল টল দিয়ে ওটাকে ঢাকা দিয়ে রাখবো। তো এই যে ঢাকা দিয়ে রেখে গেছিলাম, চলে এসেছি ঢাকাটা তুলতে। তোলাও হয়ে গেছে, আর এটাকে গ্যাসটা কমিয়ে দিয়ে যাব, কারণ মৌনেশকে এখন খাওয়াতে বসবো। এই পনিরের তরকারি, কিছুটা আলু আর এই ডিম পোস্টটা করছি, এটা দিয়ে খাইয়ে দেবো। তো সেরকম ভিডিও করা হয়নি আজকে, জানো বন্ধুরা, যেহেতু হাতটা কেটে গেছে, মনটা ভালো ছিল না, অনেকটাই খারাপ লাগছিল, ওই জন্য আর সেরকম ভিডিও করিনি। তো যাই হোক, মৌনেশকে এখন খাওয়াবো। ভাতও মেখে নিয়েছি, গ্লাসে জল নিয়েছি, ভাতটাও মেখে নিয়েছি, এখন যাবো ওকে খাওয়াতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তরকারি কালারটা তোমরা দেখো কিরকম হয়েছে। এই হচ্ছে তরকারি কালারটা, এখনো আরেকটু জলটা কমবে। তো চলো, বাই।